পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাড়ি পুড়ে ছাই। এশিয়াডে সোনাজয়ী এই অ্যাথলিটকে এবার জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছিল তৃণমূল। পাতকাটা পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন। পুরনো অন্য বাড়িতে কেউ থাকতেন না। শুক্রবার রাত 8:30 নাগাদ এই পুরনো বাড়িটিতেই আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করেন স্বপ্না। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তখন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, তাই আগুন বাইরে ছড়াতে পারেনি। দমকল সূত্রে খবর, ঘরের ভেতর যে অংশে আগুন লেগেছিল দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। এরপর স্বপ্না ফেসবুকে লেখেন, আগে যদি জানতাম এমনটা হবে তাহলে আমি সত্যিই আসতাম না। আজকে আমার বাড়িটাও জ্বালিয়ে দিল। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। যবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। শনিবার সকালে কোতোয়ালি থানায় অভিযোগ জানান স্বপ্না। পরবর্তীতে আপনারা অবশ্যই সকলেই জানতে পারবেন আমি রাজনীতিতে কেন এসেছি। যারা সবাই বলছে যে না স্বপ্না লোভে এসছে, টাকার জন্য এসছে, তবে আপনাদের সকলকে বলে দিই আমি লবণ ভাত খাওয়া মেয়ে, আমি খুব অল্প টাকায় সংসার চালাতে পারি। স্বপ্না থানায় যেতেই সেখানে প্রতিবাদ জানাতে হাজির হন স্বপ্নার প্রতিবেশীদের একাংশ। তাদের অভিযোগ, আগুন লাগলো অথচ পাশের কেউ জানতে পারল না। নিজেরাই আগুন লাগিয়ে নাটক করছে বলে সরব প্রতিবেশীরা। সঠিক তদন্ত দাবি এলাকাবাসী। আমার পাশেই বাড়ি, আমি খড় বাজি। ও প্রথমে তো ওরা দুই ভাই বাড়িটাতে ঢুকলো, ঢুকানোর পড়লে চিল্লাচ্ছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার কাছে ফোন আসলো, আমাদের তোরা কেউ যাবি না, ওই ফাঁদে পা দিবি না, কিচ্ছু হয় নাই। ওরা নাটক করতেছে। আমি এদের নাটক আমরা তো আজকের থেকে জানি না, সেই কাল থেকে আমরা এদের নাটক জানি। ব্যাপারটা হচ্ছে ওরাই আগুন লাগাই দিছে। আগুন তো সেইরকমভাবে কিছু লাগে নাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আগুনও লাগলো, ফায়ার ব্রিগেডও গেল, ওরাও পৌঁছাইলো, পাশের বাড়ি কেউ জানলো না। ওরা ওর বাড়ি হাফ কিলোমিটার দূর থেকে স্বপ্না বর্মন এসে জানতে পারলো আমার বাড়িতে আগুন লাগাইছে। যদি এটা তদন্ত করে আমাদের পাড়ার কেউ যদি প্রমাণ করতে পারে, আমি প্রশাসনকে অনুরোধ করবো তদন্ত করা হোক। আর যদি করতে না পারে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা। এক কাজ করুক, সবাই আমাকে মার্ডার করে দিক, আমার পুরো পরিবারকে আমাদের মেরে দিক, বাস কথা। যদি আমাদের লোকগুলো এতটাই খারাপ হয়ে থাকে তাহলে আমাদের পুরো পরিবার, মানে বাচ্চা থেকে শুরু করে আমাদের বাড়ির বাচ্চাগুলো বাইরে খেলতে যেতে পারে না, ভাবেন আপনি? স্বপ্নার হয়ে প্রচারে তাকে ভোটে জেতানোর আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অগ্নিকাণ্ডের পর তিনি এক্সপোস্টে লেখেন, আজকে বিজেপির গুন্ডা স্বপ্নার বাড়িতে আগুন লাগিয়ে দিল। একটু ভাবুন, যে অ্যাথলিট দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন, আজ তাকে হিংসা, ভয় আর হুমকির মুখোমুখি হতে হচ্ছে। কেবল এই কারণে যে তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই পরিবর্তনের কথাই কি ওরা দিয়েছিল? বিজেপি সরকারকে এর জবাব দিতে হবে। রাজগঞ্জের বিজেপি বিধায়কের দাবি, স্বপ্নার পারিবারিক গন্ডলে এই অগ্নিকাণ্ড। এখান থেকে খবর নিয়ে দেখলাম ওদের বাড়িতেই অশান্তি, ভাই বোনদের মধ্যে মারপিট। ওই ঘরে ঢুকলে বোধহয় হয়তো দেখা যাবে কোথাও ড্রেসিং টেবিল ভাঙা আছে, কোথাও টেবিল ভাঙা আছে। ওর ছোট ভাইটা বোধহয় ঘরে ঢোকার পরেই আগুনের কাণ্ড হয়। ওইখানকার লোকের কথা আর কি। আমার মনে হয় না যে আমাদের দলের কোনো লোক এর সাথে জড়িত। আর বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে, যদি কেউ দোষী থাকে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এতে আমাদের কোনো আপত্তি নেই। সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসায় একদিকে খোদ তৃণমূল নেত্রী কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন। সেই আবহেই এবার সাধারণ ভোটার নয়, পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে অগ্নিকাণ্ড শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায় রিপোর্ট, NKTV বাংলা।